আসসালামু আলাইকুম। ইউনিভার্স সায়েন্স বাংলায় স্বাগতম। আজকে জানাবো এক রহস্যময় ঘটনার কথা। আসহাবে কাহাফের সেই 7জন যুবকের কাহিনী, যাদের ঘুম ভেঙেছিল 300 বছরের বেশি সময় পর। এই ঘটনার পেছনে কেবল ধর্মীয় শিক্ষাই আছে, নাকি বিজ্ঞানের কিছু ব্যাখ্যা দেয়? কাহিনীর পটভূমি: ঘটনাটি ঘটেছিল একটি পৈতলিক রাজ্যে, যেখানে এক অত্যাচারী রাজা ছিল। এই রাজা ছিলেন একজন অত্যাচারী শাসক, নিজেকে ঈশ্বর দাবি করতেন। তার রাজ্যে কেবল তারই ধর্মই মানতে হতো, অন্য কিছু মানা ছিল অপরাধ। যারা এক আল্লাহকে বিশ্বাস করত তাদের উপর চলত চরম নির্যাতন। যুবকদের অবস্থান: এই কাহিনীতে 7জন কথা বলা হয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তারা বুঝেছিল যে একমাত্র সত্য উপাস্য হচ্ছেন আল্লাহ, এবং এই রাজা একজন মিথ্যা দাবিদার। কিন্তু তারা সেটা প্রকাশ্যে বলতে পারেনি, কারণ রাজা তাদের জোর করে মূর্তি পূজায় বাধ্য করছিল। ঈমান আনা মানে শাস্তি বা মৃত্যু নিশ্চিত। তাই তারা রাজকীয় ধর্ম ও আদেশ অমান্য করে পালাতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার কারণ: তারা চায়নি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে। তারা বুঝেছিল এই পৃথিবীর ক্ষমতার চেয়ে আল্লাহর শাসন অনেক বড়। তাই তারা নির্জন একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেয়। সেখানে তাদের সাথে একটি কুকুরও ছিল। কোরআনের ভাষায় জানা গেছে যে তাদের এই কুকুরটি গুহার প্রবেশমুখের সামনে 2 পা প্রসারিত করে বসেছিল। সূরা আল কাহফ আয়াত নম্বর 18। কুকুরটি গুহার দরজার পাহারা দিচ্ছিল। সে ছিল তাদের একজন বিশ্বস্ত সঙ্গী এবং প্রহরী। আল্লাহর রহমত এমনকি এই কুকুরকে অন্তর্ভুক্ত করেছে। কুকুরটি ছিল নিষ্পাপ। সত্য ঈমানদারদের সঙ্গে থাকার কারণে আল্লাহ তার অবস্থানও সম্মানিত করেছেন। ওই যুবকগুলো তখন আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদেরকে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। তারপর তারা সেখানে ঘুমিয়ে পড়ে। আল্লাহ তাদের ঘুমিয়ে রাখেন 309 বছর বা তারও অধিক সময়। এরপর যখন তারা জাগে, তারা দেখে চারপাশে বদলে গেছে, সমাজ বদলে গেছে। ঈমান এখন আর অপরাধ নয়। তারা নিজেরাও বুঝতে পারে না কত সময় কেটে গেছে। তারা ভেবেছিল একদিন বা কয়েক ঘন্টা। তাদের কাছে কিছু কয়েন বা মুদ্রা থাকে, আর এটা যখন সবাইকে দেখায় তখন সবাই অবাক হয়ে যায়। আল্লাহর কুদরত কত বিশাল! যারা সত্যের পথে থাকে আল্লাহ তাদের রক্ষা করেন। মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। বিজ্ঞানের চোখে কিছু দৃষ্টান্ত আছে যেখানে ঘুম বা হাইবারনেশন দীর্ঘ সময় ধরে হতে পারে। হাইবারনেশন কিছু প্রাণী যেমন ভাল্লুক, গুইসাপ শীতকাল জুড়েই ঘুমিয়ে থাকে। সাসপেন্ড অ্যানিমেশন: আধুনিক চিকিৎসায় মানুষকে কৃত্রিমভাবে নিস্তেজ রাখা হয়, যেমন অপারেশনের সময়। ক্রায়োস্লিপ বা ক্রায়োনিক্স: ভবিষ্যতে প্রযুক্তিতে মানুষকে বরফে রেখে ঘুম পাড়িয়ে রাখা নিয়ে গবেষণা হচ্ছে। মেটাবলিজম স্লোডাউন: বিজ্ঞানীরা দেখেছেন কিছু প্রাণীর দেহে এমন প্রক্রিয়া হয় যাতে অক্সিজেনের চাহিদা কমে যায় এবং শরীরের কার্যত পাস্ট হয়ে যায়। এই ঘটনাকে কিছু বিজ্ঞানী টাইম ডাইলেশন ইন বায়োলজিক্যাল সেন্স বলে ব্যাখ্যা করেন। কাহিনীর শেষাংশ: যখন তারা জেগে ওঠে, তারা বুঝতে পারে যে অনেক সময় এগিয়ে গেছে। তারপর তারা দোয়া করে আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে যে রহস্য প্রকাশ করেছ, তুমি সব জানো। এরপর তারা আবার ফিরে যায় চিরনিদ্রায়। তাহলে এটা কি অলৌকিক ঘটনা, নাকি বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে কোনো কুদরতি রহস্য? কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।